হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মানিক। হ্যাঁ, অনেকদিন পরে গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল তোমরা তো দেখেইছো, সেটা 25শে ডিসেম্বর হোক কি 31 ডিসেম্বর অর 1 জানুয়ারি, পিকনিক তো আমাদের লেগেই থাকে। আর এইবারের পিকনিকটা সম্পূর্ণ হবে আমাদের ছাদেই। অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানি মস্তি মজা তো হতেই থাকে। ঘড়িতে বাজে 5:10। অলরেডি তারা সবাই মানে যত সব মেম্বার তারা সব আসতে চলেছে, তো তারা সবাই আসবে। তো কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। আর আজকে কি কি হতে চলেছে তোমাদেরকে সব এক এক করে দেখাবো। Meanwhile, দেখতে পাচ্ছ হাতে এখন তো ঝাঁটা নিয়ে এখন দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে। আর যথারীতি যে বলেছিলাম এরকম এক এক করে আসছে। ওই যে একটু ক্যামেরা দেখাও, লাইট নিয়ে এরকম। ভাই কটার সময় এসেছিস ভাই, কখন আসার কথা? ইলেকট্রিশিয়ান। তো যথারীতি আমি তোমাদেরকে বলেছিলাম যে কি কি অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে। এই যে দেখো সব এখানে অলরেডি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আরো কয়েকটা জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো আমরা আনবো। আর অলরেডি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে আসছে, তাই আলো না জ্বালালে ঠিক ভালো লাগবে না। একদম সুন্দর সানসেটের সাথে আমার ভিডিও, বুঝলেন। তো এখানে টাইট ফাইট দেওয়া হয়ে গেছে, সব বাঁশের সাথে লাইট লাগানো হয়ে গেছে। এবার লাইটটা জ্বলবে কিনা এবার দেখা। ফোকাস, লাইটটা দে, সুইচটা দে, কাউন্ট ডাউন কর। wow, beautiful. জ্বলে গেছে বন্ধুরা, ফাইনালি লাইট জ্বলে গেছে। আমাদের সদস্যদের মধ্যে এখনো অবধি 3 জন এসেছে, ঠিক আছে। একজন ক্যামেরা ধরে আর একখানে কি কি আছে ওগুলো দেখিস। সরঞ্জাম এগুলোই আমাদের অস্ত্র সব সরঞ্জাম এসে গেছে অলরেডি, বাট আমাদের এখনো সদস্যরা আসেনি, ঠিক আছে। তো আসুক। তা আমি তো বুঝতেই পারছো, আমি আমার ফর্মে এখন চলে এসেছি। গামছা কাছে আগের বারের মতন গামছা গলায় ঝুলিয়ে এখন পুরো রেডি। এই যে যতবার ঘামবো এরকম করে পরিষ্কার করবো এবং ঝাক্কাস, ঠিক আছে। যাই হোক, সব আসুক। এখানে সব সরঞ্জাম রেডি রইলো, লাইট ফাইট লাগানো হয়ে গেছে। আর তারপরে রান্না বান্না শুরু হবে। আরো 2-4 জন আসুক, তারপর শুরু করবো। ঘড়িতে কটা বাজে এখন? আমার তো ঘড়িও নেই এখন। কটা বাজে এখন? 6:25। তো সবে 6:25। খাওয়া দাওয়া হবে সেই 11টা-12টা নাগাদ। তো তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তেই হবে সব কিছু। তো ঠিক আছে, আসছি, একটু পরে আসছি। এখন করবি, ছেড়ে দে, সবাই আসবে, সবাই এসে করবে। হাত দে, দুটো করে ঢুকলেই 10 টাকা করে নাকি সবাই লেগে পড়বে। সবাই একজনকে রসুন, একজনকে আদা। ডেঞ্জারাস ঠিক আছে বেটা। কেন ওরা অতটা অবধি গেল, তোর ওইখানে অবধি আটকে গেল কেন? আলু ফালুগুলো তো দ্রুত হবে, ওইগুলো তাহলে বের করে। শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে এরকম মাংস রান্না হচ্ছে, খেতে সেই টেস্ট। চলো মাংসের দিকে ফোকাস করা। ও কাটার বলে এসছে, কাটার তার সাথে ছুরিটা হলে সবথেকে বড় প্রবলেম। ওর কি জানো, ছুরি তো আর বটি হলে স্যাট ওফ তাই নাকি? বটি লাগবে, বটি হলে ভালো হতো। আচ্ছা শোন, এই হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ ধুতে লাগবে না। A few moments later. তো এখন আলু ফালু ছোলা হচ্ছে, বুঝলে। জীবনটা বড়ই বরবাদ, কেউ আসেনি। এবার আমি যা বুঝতে পারছি, যত তাড়াতাড়ি এই কাজগুলো হবে তত তাড়াতাড়ি আমরা খেতে পারবো। টমেটো তো এখন কেটে লাভ নেই নাকি, তুই আলুগুলো কাট না হলে ধর। মানে এই অবস্থা। এই চশমাটা পর রিটেক কর। দেখ না আরে বাদ দেখান। রিটেক পকেট থেকে বার করবি, এরকম ভাবে পড়বি। হ্যাঁ হ্যাঁ। Challenge, Nibina Sala Challenge, Nibina Sala Challenge, Nibina. Wow, beautiful. হাজার ফেললে হয়ে যাবে। হেভি কাটাকাটনি হলো। আলু ফালু সব কাটা হয়ে গেছে, এখানে টমেটো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ওখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, রাখা আছে। তো বন্ধুরা, এখন 2 জন সদস্য এসে গেছে পেছনে, দেখতে পাচ্ছ, ইন্দ্র আর বিকি। আর এরই মধ্যে আমি এখানে দেখতেই পাচ্ছ একদম কাচ্চি ঘানি সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আলু কেটে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। তো বন্ধুরা, এখন মাংসটা রান্না করব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, একটা দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ, ঠিক আছে। এগুলো হচ্ছে গোটা গরম মশলা, আমি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দেবো
পেঁয়াজটা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি বলবো এবার ক্যামেরাম্যানের হাতে রয়েছে লঙ্কাটা একটু দিয়ে দাও এর মধ্যে। লঙ্কা কি সব দিয়ে দিবি? আছে তো লঙ্কা আছে আরো। তো এটার সাথেই আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আর ঠিক এরপরেই আমরা দিয়ে দেবো আমাদের টমেটোটা। এবার হালকা যেই জিনিসটা গলে যাবে তারপরে আমরা দিয়ে দেবো আদা রসুনের এই পেস্টটা। তো এখন আমরা দিয়ে দেবো টমেটোগুলো এক এক করে। দিয়ে আমরা এবার এটাকে কিছুক্ষণ গলে যাওয়া অবধি, হালকা গলে যাওয়া অবধি আমরা একটু নাড়তে থাকি। একদমই ভাই, ব্লগের সাথে সাথে রান্নার ভিডিও চাই। মালিকের রান্না করে ভালো কিন্তু নামটা ভাই। সেকেন্ড ইউটিউব চ্যানেল নাকি মালিকের রান্না? না ভাই, এরকম করলে হয় একটা পিকনিকের ব্যাপার। সবাই তো অলরেডি আমার গায়ে 2-4টে ফোঁটা তেলের পড়ে গেছে, আমার গাটা একটু জ্বলে যাচ্ছে, বাট নো প্রবলেম। তো হালকা একটু ভাজা ভাজা হয়ে যাক আর টমেটোটা হালকা গলে যাক, তারপর আমরা এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তুই ওখানে ক্যাপসিকাম কেন কাটছিস? কি করবি ওটা? গিলামিটা বলো, গিলামিতে। এটা তো দিবি তো, লম্বা লম্বা কেন? চৌকো চৌকো কাটতে পারবি ভাই সেফ বসে রয়েছে, তুই যেটা করছিস তুই সেটাতে কর। আরেকজন সেফ রয়েছে, মানে ওইখানেও ব্যবস্থা চলছে, এখানেও ব্যবস্থা চলছে। বাহ বাহ বাহ, কি বাত কি বাত। ও লম্বা পছন্দ। আমাকে আদা রসুনের পেস্টটা দে। টমেটো হালকা একটু ছড়িয়ে দিই, আর কমিয়ে দিয়ে। তো আদা রসুনের পেস্ট বেশি দিলাম না, তার কারণ হচ্ছে মাংসতে অলরেডি 1 প্যাকেট মানে 50 গ্রাম মতন আদা রসুনের পেস্ট দেওয়া আছে। আর অলরেডি এখানে আমরা ঢেলে দিয়েছি প্রায় নিয়ার অ্যাবাউট 100 গ্রাম মতন আদা রসুনের পেস্ট, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ অলরেডি তেল অনেকটা বেরিয়ে গেছে। তো আর বেশি দেরি না করে এবার মাংসটা ঢেলে দেবো। আসো বন্ধু, আসো মাংসটা নিয়ে আসো। 1 2 3 4 5 6 7 8 জল আছে কিন্তু আমরা ঢেলে দে। তো এখানে আমরা মাংসটা করে ঢেলে দেবো। ভাই এর মধ্যে ওই বোতল থেকে জল একটু দিয়ে দে। লাল বোতল জল লাগবে। আমার যা মনে হয় খুন্তি তো হবে না। ঠিক আছে, আর দেবো না আর না। আর কি ঢেলে দেবো? আর কি আছে? দাঁড়া একটু দিয়ে দে। ব্যাস, হালকা করে আঁচটা বাড়াবো। তো এটা ততক্ষণ একটু 10-15 মিনিট একটু হাই ফ্লেমে, একটু মানে 10 মিনিট একটু হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করবো যাতে এর জলটা একটু মরে যায়, ঠিক আছে? তারপর এটাকে এর মধ্যে আলু মিশিয়ে তারপর 5 মিনিট ঢাকা দেবো। তারপর হালকা জল দিয়ে আমাদের প্রপারলি রেডি হওয়ার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখন আস্তে আস্তে এটাকে নেড়ে দিই। যাই হোক, এরকম ডিটেল ভিডিও তো কোনোদিন বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে এরকম ভিডিও আরও বানাবো, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেকদিন ধরে আমার চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে, একটু সাপোর্ট, একটু সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসা দেখাও। যাই হোক, ভাইরা বন্ধুরাই সব বলে দিচ্ছে। আর কি হয়েছে ভাই, এরকম অবস্থা কেন? একটু ভাইয়ের ভিডিও দেখো। তুমি কি ব্লগিং চ্যানেল চেঞ্জ করে ইটস মানিক থেকে ইটস মানিক রান্নাঘর করলে? না না, ইটস মানিক রান্নাঘর করিনি। এটা যেহেতু আমরা একটা পিকনিক করছি, তো ডিটেল ভাবেই একটু ভিডিওটা বানাই। পিকনিকটা কিসের জন্য করা হচ্ছে? পিকনিকটা দেখো, আমরা 25শে ডিসেম্বরও উৎসব মানাই, 31 ডিসেম্বরও আমরা উৎসব মানাই, 1 জানুয়ারিতেও উৎসব মানাই। তাহলে আমরা ফার্স্ট আমাদের বাঙালির যে শুভ নববর্ষের যে পয়লা বৈশাখে যে নতুন বছর, নতুন বাংলা বছর, সেটাকে কেন উদযাপন করবো না? তো তোমার উদ্দেশ্যেই এই উদযাপনটা চলছে। তো বলে দিই ভিউয়ার্সদেরকে যে বাংলার মানে শুভ নববর্ষে বাংলার নতুন বছর এই যে পড়েছে, এর যে উৎসব, আজকে যে এইসব আয়োজন, সব এই আমাদের ইন্দ্র হুব্বার জন্যই। ওই তো স্পন্সর করলো। না 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 না, সব টাকা তো ওই দিল।
তো অ্যাকচুয়ালি এই বাঙালি কালচার ভুলে যাচ্ছে। আজকের এই পিকনিকটা অ্যাকচুয়ালি এর জন্যই হয়েছে, এর উদ্দেশ্যে, ঠিক আছে? উদ্দেশ্যে মানে মানে এর আমি শহীদ হয়েছি তো, পয়লা বৈশাখে শহীদ হয়েছি। মাল তো এখানে ভাই, দেখ মেন তো এইখানে। মানে ওর ইন্দ্রর উদ্যোগেই আজকের এই পিকনিকটা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, এখন এই 5 মিনিট একটু ঢাকা রাখবো হাই ফ্লেমে, তারপর আবার একে বের করে এর সাথে আলুটা মিক্স করে তারপর 10-15 মিনিট ঢেকে রেখে আস্তে আস্তে নাড়তে নাড়তে মাংস আমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপর করব আমাদের স্পেশাল রান্না, সেটা হচ্ছে গিলে মেটে, যেটা করবে আমাদের অঞ্জন ভাই। ঠিক আছে, লেটস ইট ফোকস গাইস, লেটস ইট ফোকস আমাদের গিলে মেটে রান্না করবে, ঠিক আছে? যাই হোক, তো আমি ততক্ষণ মাংসটা রান্না করে যেগুলো ছোট হওয়ার কথা সেগুলো Many minutes later. তো বন্ধুরা, এখন জল অনেকটাই বেরিয়ে গেছে মাংস থেকে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই আলুটা দিয়ে এখন একটু নেড়ে নেবো। বলবি যে দেখো ঠিক আছে বন্ধু, এ থালা নিয়ে বসে আছো কেন? তো দেবো, দিচ্ছি দাঁড়াও। তো বন্ধুরা, এখন একটু জল ফল দিয়ে ভালোভাবে সিদ্ধ করার মতন অবস্থা হয়ে গেছে। টেস্ট দেখবে, নুন ফুনগুলো সব ঠিক আছে কিনা খেয়ে বলো একটু। এ সিওর গ্রামের টেস্ট আসবে, আমি দেখেই বুঝতে পারছি। গরম মশলা দিইনি এখন। মানে এইটা এখন যে অবস্থায় রয়েছে, বন্ধ করে এরা দেবো। পাতি একদম ন্যাচারাল, একদম ওই সোনার দোকানের পুরো মারা যদি হয় মানে না, একদম প্রকৃতি স্টাইলে, ঠিক আছে? মানে মেসের ছেলে মেয়েরা যেসব রান্না করে একদম ওই আছে। আচ্ছা, তো এবার কি করবো? আরো গাঢ় করবো এটাকে? আমার এটাতেও কোনো অসুবিধা নেই। আমার এটাতে বেস্ট লাগে। এবার গরম মশলা দেবো, মাংসটা অনেক একটু দে ভাই, একটু জল দে ভাই। সোনার দোকানের মতো লাগছে খেতে। Meanwhile. এই আস্তে ভিডিও করছি, যেটা বলছিলাম ভাই দাঁড়া দাঁড়া, ভাই দেখতে তবে আমার একটুখানি গেঞ্জি নামিয়ে দে না ভাই। যাই হোক, রেকর্ড অলরেডি হয়ে গেছে। আর কোনো লাভ নেই। হচ্ছে দেখেছিস, হুব্বা করছে আমাদের হুব্বা জিনিস। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমাদের গিলেমেটের রান্নাটা আমাদের ইন্দ্র হুব্বা করছে। না না না, তুমি করছো, তুমি না না, অঞ্জনে আমি হেল্পার হয়েছি, অঞ্জনে তোমার Helper হেল্পার হিসেবে ছিল বিকি, আমি অঞ্জনে হেল্পার পুরো রান্নাটাও করছে। যদি খারাপ হয়, যদি রান্নাটাই ভালো হয়, হয়েছে। ও জানে। ভালো হলে ওর নাম, খারাপ হলে ওর আমি কোনোটাতেই নেব না, আমি মুখটা দেখে নাও। কোনো কিছুতে নেব না। দেখে নাও ভালোভাবে। তো এখন এই রান্নাটা হচ্ছে হোক, তারপরে কি কি আবার এর মধ্যে কি সরঞ্জাম কি সব দেওয়া হবে আবার তোমাদেরকে দেখাবো রিপিটে। এটা কিভাবে আমরা রান্না করছি সেই প্রিপারেশনটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে একটু পরে আস। হ্যাঁ মানে মোটামুটি এখানে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে গাইস। এখানে একদম সুন্দর করে সব টমেটো সস দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, শিমলা মির্চ, লঙ্কা, টমেটো সব দেওয়া আছে। মাংসটা দিয়ে এবারে ভালোভাবে কষানো হবে। লাগলো উপর দিয়ে ছিটিয়ে নেওয়া যায়। না, ওই নুনটা না খেয়ে মজা পায়। হ্যাঁ রে, অবশ্যই, কি কথা। দারুন দারুন, ঝাক্কাস। তো আমি একটু ক্যামেরাম্যানকে একটু মাংস খাই দেবো, ও আবার মাংস খায়। মেটে এ নাও বস। তো এই খাই দিচ্ছি এখন আমি। কেমন আছে? দারুন, ঝাক্কা, দাদা আঙুল চাটার মতন অবস্থা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। দারুন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, শিশির এসে ভাতটা বসিয়ে দিয়েছে। আর এখন মজাদার ব্যাপারটা হচ্ছে আমরা সৌমিককে আমরা আনতে পাঠিয়েছিলাম জল, যে নিচে থেকে একটু জল একটু এনে দে। তো আমি অলরেডি জানি যে এরকমই কিছু একটা ঘটনা আমার মা ঘটাবে, কারণ
যে জলের বোতল আর নেই এই নিয়ে। আমি জানতাম আমি পারবো না, তুই বোঝা। আমি জানতাম এরকমই কিছু একটা ঘটনা ঘটবে, তো মা ওকে এই ড্রামটায় করে জল আমি পাঠিয়েছে। বারবার মানা করেছি গাইস, ওকে মানা করেছিলাম যে আমি ওই জলের বোতল নিয়ে আসতে পারবো না। আমি এটা ভাতে দিয়ে দিও, পোলাও পোলাও লাগবে। বলে ভাতে হলুদ গুঁড়ো দিয়ে দিই, পোলাও পোলাও লাগবে। আমি বলেছিলাম একটু চিনি আন, দই দিয়ে খাও, হ্যাঁ, সেটাও নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার, এইরকম ভাবে মস্তি মজা চলছে। তোমরা এনজয় করতে থাকো আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন এই খাবারের জলটা এরকম ভাবে এনেছে, একেই খাবো, আর কি করবো, বোতলে তো জল নেই। জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু গান হচ্ছে, একটু নাচ ভাই। পুরো মিছরি আনবি, পুরো মিছরি জানি আই যা। ওটা তো যাই হোক, এইরকম মস্তি মজা চলতে থাকবে আমাদের মধ্যে। তো আপাতত ভাতটা আমরা বসিয়ে দিয়েছি, ভাতটা হওয়ার জন্য অপেক্ষায় আছি। ভাতটা হয়ে গেলেই আমরা তারপর খেতে বসে পড়বো। Six and a half hours later. তো গাইস, এখন আমাদের সব দেখতে পাচ্ছ, সবাই খাচ্ছে যাচ্ছে। তো এই হয়ে গেছে, খেতে বসে পড়েছি। ভাতটা এই জাস্ট একটু লেবু আর একটু নুন দিয়েছি, জাস্ট দিয়ে এরকম মাখিয়েছি, ঠিক আছে। তাই এই হচ্ছে ভাত। তো আর দিয়ে একদম বেশ একদম মাখিয়ে একদম সুন্দরভাবে আমার রিভিউ শুনো। দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্রত্যেকটা ভিডিও এরকম মস্তি মজা হতেই থাকে, তোমরা ভালোভাবেই জানো। তাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই, সিয়া। দেখা হচ্ছে অন্য কোনো মজা নিয়ে, অন্য কোনো মস্তি নিয়ে, ঠিক আছে।